হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদ, ঠাকুরের আশীর্বাদে মোটামুটি ভালোই আছি। তো তোমরা তো জানোই আমার ক্যামেরাম্যান নেই, তাই আমি ব্লগ ভিডিও দিতে পারি না। আর সত্যি কথা হচ্ছে অনেক দিন হয়েছে, অনেক দিন বলতে অনেক দিন হয়েছে আমি কোনো রকমের ব্লগ ভিডিও শেয়ার করছি না তোমাদের সামনে, ঠিক আছে? তো কী কারণে করি না তাও তোমরা মোটামুটি জানো, কারণ আমার ক্যামেরাম্যান নেই। তো ক্যামেরাম্যান ছিল আমার ছেলে, তো ছেলেকে তো দিয়ে দিয়েছি হোস্টেলে। আর তো তাও তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না, হয়ে ওঠে না, ঠিক আছে? আর আজ হচ্ছে শনিবার, ঠিক আছে? আজ হচ্ছে শনিবার। তো এখন বাজে প্রায় 8:30 মতন হবে। আর আমার বর কিছুক্ষণ আগে না বলতে 6টা 6:30টার দিকে একটা ফোন এসেছিলো, ও বেরিয়ে গিয়েছিলো। আর আমি পরে অনেকক্ষণ পরে ঘুম থেকে উঠেছি, ঠিক আছে? ওঠার পর তো আমি ব্রাশটা ছেড়ে নিয়ে এবার আমি রুটি বানাচ্ছি। এই যে দেখো, কয়েকটা রুটি বানিয়ে নিয়েছি। আর এই যে এখানে রয়েছে দুটো, ঠিক আছে? তো ছেলে থাকে না বাড়িতে, তাই একদম মনও ভালো থাকে না। তো আজকে ভাবলাম না, আজকে একটু ভিডিও শেয়ার করি, আর পুরো একটা নতুন ভিডিও, ঠিক আছে? তো তোমরা আমার পাশে থাকো, সঙ্গে থাকো, আমাকে একটু সাপোর্ট করো, ঠিক আছে? আজকের ভিডিওটা তোমরা পুরো দেখো, স্কিপ করো না। আর কী কী করি যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। রুটি বানানো শেষ, তো আমি এখানে বসিয়ে দিয়েছিলাম চা। আর ফাঁকে দিকে আবার ও এসেছিলো গড়ে, আমার বর এসেছিলো গড়ে। তো এসে 2-3টা রুটি নিয়ে চলে গেল, কারণ খাওয়ার সময় নেই। আর এখানে এসেছে মাছ, এখানে এনেছে মাছ। এই যে কী মাছ জানি, আমি আর দেখিও নি। এই যে এনেছে একটাই মাছ, কারণ আমাদের তো এখন খাওয়ার মানুষ নেই, শ্বশুরমশাইও নেই, আর ছেলেও চলে গেছে হোস্টেলে। আর আমরা দুজন, তাই কম কম, সত্যি কথা আমরা কম কম বাজার করি, ঠিক আছে? এই যে দেখো মাছ। এই যে আমার চা রেডি। আর এখানে নিয়েছি 2টো রুটি। আর এই যে আমি ঘি দিয়ে রুটি নিয়েছি। আর ঘি দিয়ে রুটি আমার খুব ভালো লাগে, আমার ছেলেও খুব ভালোবাসে ঘি দিয়ে রুটি। তো এখন তো সে হোস্টেলে থাকে আর খাওয়া হয় না, করে আসলে বানিয়ে খাওয়াই, ঠিক আছে? আমি এবার চা খাই। তোমরা কে কে চা আর রুটি খাবে চলে এসো আমাদের ঘরে। চা রুটি খেয়ে চলে আসলাম রান্নাঘরে। তো বর বলেছিল রান্না এখন করতে হবে না, পরে করব, কিন্তু আমি ভাবলাম না, মাছ যখন এনেছে তো মাছটা কেটে আর যেগুলি রান্না করার রান্না করব, আর বাকিগুলো ফ্রিজে রেখে দেবো। আর ওইদিকে দেখো আমি এখনও চার বাসনটাও ধুইনি। তো ভাবলাম না, একবারেই মাছ কেটে একবারে বাসন ধুয়ে আর রান্নাও সেরে নেব, কারণ দুপুরে খেতে দেরি হয়, ঠিক আছে? তবুও ভাবলাম না, একবারেই রান্নাটা শেষ করে তারপর রান্নাঘর থেকে বের হব। আর ওইদিকে আমি মাছটাও নিয়ে পড়লাম। আর মাছটা একটু বড় ছিল, আর কাটাগুলি অনেক শক্ত শক্ত, তবুও কষ্ট মষ্ট করে মাছটা কাটলাম। আর ভাবলাম মাছটা কেটে একবারে রান্না শেষ করে তারপর অন্য কাজটা করব ভাবছি আর কি। আর এদিকে বর এসে মাছ দিয়ে আর রুটি খাওয়ার সময় নেই, 2-3টা রুটি নিয়ে আর চলে গেল বাজারে। আর আমি এইদিকে মাছ নিয়ে বসে পড়লাম। তো ভাবলাম যেগুলি কাটবো, বাকিগুলি রান্না করবো, আর বাকিটি ফ্রিজে রেখে দেবো। বন্ধুরা, আমার রান্নাবান্না কমপ্লিট, এইমাত্র রান্না শেষ করলাম। আর দেখো আজকের মেনুতে আছে গুটি আলু ভাজা, এই যে। আর এখানে আছে সয়াবিন, ঠিক আছে? সয়াবিনটা করেছি 5 ফোড়ন সম্বাস দিয়ে। আর এখানে করেছি কালিজিরা ফোড়ন দিয়ে। আর এখানে করেছি মাছ, যে মাছটা আমি কেটেছিলাম ওই মাছ দিয়ে আমি আলু আর টমেটো দিয়ে পাতলা করে ঝোল করেছি, তাও ফোড়ন দিয়েছি, 5 ফোড়নে দিয়েছি। আর এখানেও করেছি সাদা ভাত প্রেসার কুকারে। এই হলো আজকের দুপুরের মেনু। রান্নাবান্না শেষ করে চলে আসলাম বাইরে। তো অনেক দিন হচ্ছে মাথায় আমি হেনা করি না, কারণ হচ্ছে প্রচণ্ড ঠান্ডা ছিল, আর ঠান্ডার মধ্যে যদি আমি হেনা করি তাহলে অনেকক্ষণ মাথা ভিজানো থাকে আর আমার সর্দি কাশি আবার হয়ে যায়, তাই আর হেনা করিনি। আর এখন কিছুদিন থেকে প্রচণ্ড গরম পড়েছে আর প্রচণ্ড রৌদ্র, তো ভাবলাম না হেনাটা করে নিই। আর কালকে আমি শ্যাম্পুও দিয়েছিলাম মাথায়,
শ্যাম্পু করেছিলাম, তো চুলটাও একটু ফ্রেশ আছে, তো ভাবলাম আজ করে নিই। আর কালকে রাত্রে আমি হেনাটা মানে ভিজিয়ে রেখেছিলাম। আমি এমনই করে দিই, মানে আগের দিনকা ভিজিয়ে রেখে দিই আর পরের দিনকে আমি মানে দিয়ে দিই, আর কিছুক্ষণ রাখি। আর কাজও কিছু আছে, তো ভাবলাম না হেনাটা শুকোতে শুকোতে আমি কাজটাও সেরে নেব, একটু টেলারিং কাজ করতে হবে। আর ওই যে বাড়িঘরের কাজ তো থাকেই, বাইরের কাজগুলো আর করিনি, শুধু বাসি কাজটা সেরে নিয়ে রান্নাবান্না সারলাম। ঠিক আছে, আর এখন আমি হেনা করে তারপর মানে অন্য কাজে যাব আর কি। তো তোমরা যদি জানতে চাও আমি কি হেনাটা ইউজ করি, প্লিজ তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদেরকে বলে দেব। ঠিক আছে, যদি তোমাদের জানার ইচ্ছা থাকে তাহলে তোমরা কমেন্ট করো, আমি তোমাদের বলে দেব। আর এইবার জল ভরবো, মানে সাপ্লাই আসার সময় হয়ে গেছে, তো আমি তো আর দেখিনি, তো টাইম করলে জল আসবে, জল আসলে আবার জল উঠাতে হবে। এই ফাঁকে আবার ভাবলাম না হেনাটা করে নেই। ঠিক আছে, দেখো আমার হাতটার কি অবস্থা হয়েছে হেনা করার পর। দুই হাতটা পুরো মানে কালার হয়ে গেছে, একটা হাত পুরো কালার হয়ে গেছে। তবে থাকে না হেনাটা, যখন মানে জলের কাজ করব তখন অটোমেটিক কালারটা চেঞ্জ হয়ে যায়, হাতের রঙটা আর থাকে না। ঠিক আছে, আমি হেনা করে তারপরে চলে আসলাম কাপড় ধুতে। বর যখন সকালে ঘুম থেকে উঠেছিল তখন মেয়ে কাপড়গুলো ভিজিয়ে রেখে দিয়েছিল, তো আমাকে এসে বলল কাপড়টি ধুয়ে দিয়ে, ওর আর সময় নেই, বেশি না যদিও পরের কয়েকটা কাপড়, তো আমি এগুলি ধুয়ে দিলাম। এখনও কিন্তু সাপ্লাই আসেনি। ঠিক আছে, তো আমি সাপ্লাইয়ের অপেক্ষা আর করিনি, ভাবলাম না আমার তো মেশিনে আবার বসতে হবে, তাই আর সাপ্লাইয়ের অপেক্ষা না করে আমি মানে কাপড়টা ধুতে লাগলাম। কাপড় ধুয়ে তারপর আবার চলে যাব মেশিনে, কারণ মানে এখন তো আর কাজ নেই, এখন মানে একদমই কাজ নেই, তো ফাঁকে ফাঁকে যে কাজগুলো আসে ওইগুলাই করি। আর এখন তো গরম পড়ে গেছে, আবার সামনে কাজ আসতে পারে, নাও আসতে পারে। তো মোটামুটি কাপড় ধোয়া শেষ, এবার কাপড়টা রোদে দিয়ে দেব, ধুয়ে ভালোভাবে। আর কাপড় ধোয়া শেষ করেই চলে আসলাম, বললাম না তোমাদের মেশিনে আসতে হবে, তো কাপড় ধোয়া শেষ করে চলে আসলাম মেশিনে। আর মেশিনে একটাই ব্লাউজ আছে মাত্র, ওই ব্লাউজটা শেষ করব। মানে শেষ করবো কিনা বলতে পারবো না, মানে যতটুকু পারবো ওইটুকুই কাজ করব আর কি। আর ভাবলাম না হেনাটাও শুকিয়ে যাবে আর আমার কাজটাও হয়ে যাবে, মানে এক কাজে দুই কাজ হয়ে যাবে আর কি। তাই আর মেশিনে পড়লাম। আর বেলাও অনেক হয়ে গেছে, মানে স্নানের টাইম অনেক, মানে অন্য অন্য সময় এই সময় আমি স্নানটা সেরে নিই, কিন্তু আজ হেনা করায় আর মানে স্নান করতে একটু দেরি হচ্ছে। কথা হচ্ছে ব্লাউজটা আর কমপ্লিট করতে পারিনি, মানে বেলা অনেক হয়ে গেছে। ঠিক আছে, 1টা বেজে গেছে, তাই আর মানে লেট করিনি, ভাবলাম আবার ঠান্ডা লেগে যাবে, কারণ মাথা তো অনেকক্ষণ থেকে বেজানো, তাই আর মানে লেট করিনি, স্নানটা সেরে নিলাম। স্নান সেরে তারপরে আসলাম তোমাদের সামনে। আর আরেকটা কথা বলি, আমি কি ক্রিম ইউজ করি তোমরা যদি জানতে চাও কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের বলে দেব। ঠিক আছে, এবার সিঁদুর টিঁদুর পরে তারপর চলে যাব ঠাকুর ঘরে, পুজো দিয়ে তারপর খাওয়া দাওয়া করব। ঠিক আছে, সিঁদুর পরে নিলাম। সিঁদুর পরার পর শঙ্কতে দিতে হয়, তাই শঙ্কতে দিলাম, দিয়ে তারপর একটু তেল মাখবো। ঠিক আছে, তেল মেখে শুধু হাতে দেব, পায়ে দেব না, কারণ পুজো দেব তো, তাই পায়ে দেব না, পায়ে দেব পরে। তো সব কাজবাজ কমপ্লিট, পুজোও দিয়ে নিয়েছি, এইবার বরের অপেক্ষা করব কিছুক্ষণ, যদি ও এসে যায় তাহলে দুপুরের খাবারটা খেয়ে নেব। ঠিক আছে, আর এখন বাজে দেখো হচ্ছে এই যে এখন বাজে হচ্ছে 1টা 25, দুপুর 1টা 25।
এই টাইমের মধ্যে আমার সব কিছু কমপ্লিট, শুধু খাওয়াটা বাকি রয়ে গেছে। তো কিছুক্ষণ অপেক্ষা করব, যদি ও আসে তাহলে একসাথে খেয়ে নেব, আর যদি না আসে তাহলে আমি একা একাই খেয়ে নেব। তো দুপুরবেলা বরের জন্য অনেকক্ষণ অপেক্ষা করলাম, কিন্তু বর আসেনি। তারপর আমি একা একাই ভাতটা খেয়ে নিলাম, খেয়ে তারপর ও আসলো, ও খেলো, খাওয়ার পরও চলে গেলো বাজারে। আর আমি দেখো অনেকক্ষণ ঘুমিয়েছিলাম, আমার ব্ল্যাঙ্কেটটা এখনও ছানামাখা রয়ে গেছে। ঠিক আছে, আর এখন সন্ধ্যা হয়ে গেছে। আর মধ্যে আমার ছেলে এসেছিলো পরে, তো হোস্টেল থেকে আসার পর ওকে একটু খাইয়ে দিলাম, আরও চলে গেল। তারপর আমার ননাস মানে বর্দি একটু প্রসাদ নিয়ে এসেছিলেন, তো প্রসাদ খেয়ে তারপর আবার ঘুমিয়ে গেছি। ঠিক আছে, তো এখন সন্ধ্যা হয়ে গেছে। এই যে দেখো, দেখা যাচ্ছে না, একটু দূরে দেখা যাচ্ছে না, এখন বাজে 5:30। ঠিক আছে, মানে সন্ধ্যা টন্ধা দেওয়া শেষ, দিয়ে এসে ভাবলাম না একটু ক্যামেরা অন করে তোমাদের সামনে আসি। ঠিক আছে, তো সন্ধ্যা হয়ে গেছে। আর আজকের সারাদিনের কাজকর্মটা কেমন লেগেছে তোমরা একটু বলো। আর বেশি লম্বা করব না, অনেক লম্বা হয়ে যাচ্ছে। তো শনিবারের দিনটা আমার কি করে কাটলো সব কিছুই তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো যদি তোমাদের ভালো লাগে আমার ভিডিওগুলা, তাহলে তোমরা কিন্তু কি করবে, একটা লাইক করবে, কমেন্ট করবে, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর সবসময় আমার ভিডিও দেখার জন্য কি করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। ঠিক আছে, তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।